পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভের মুখে পড়ল ইসলামপুর থানার পুলিশ। পুলিশের অসহযোগিতার অভিযোগ তুলে মৃতের আত্মীয়রা জাতীয় সড়ক অবরোধ করেন। অভিযুক্ত পুলিশ অফিসারের শাস্তির আশ্বাস দেওয়ার পরই পুলিশ অবরোধ তুলতে সমর্থ হয়। সূত্রের খবর, ইসলামপুর থানার অলিগঞ্জের আদিবাসী যুবক হরেন কিসকু সাইকেলে চেপে কাজে যাচ্ছিলেন। 31 নম্বর জাতীয় সড়কে একটি তেলের ট্যাঙ্কার তাকে পেছন থেকে ধাক্কা মারলে সে সাইকেল থেকে মাটিতে পড়ে যায়। ঘটনাস্থলে পুলিশ থাকলেও পুলিশ দুর্ঘটনাগ্রস্ত ব্যক্তিকে উদ্ধার করে পুলিশের গাড়িতে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেনি। অভিযোগ, দীর্ঘ 1 ঘন্টা যাবৎ সেখানে পড়ে থাকার পর ইসলামপুর হাসপাতাল থেকে একটি অ্যাম্বুলেন্স এসে তাকে উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসে। আহত আদিবাসী যুবককে হাসপাতালে নিয়ে আসার পরই কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। এই খবর ছড়িয়ে পড়তেই মৃত ব্যক্তির আত্মীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন। দুর্ঘটনাগ্রস্ত ট্যাঙ্কারটিকে ভাঙচুর করে জাতীয় সড়ক অবরোধ করে। খবর পেয়ে ইসলামপুর থেকে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছলে পুলিশকে বিক্ষোভের মুখে পড়তে হয়। অমানবিক অভিযুক্ত পুলিশ অফিসার শাস্তির আশ্বাস দেওয়ার পরই প্রায় 2 ঘন্টা মৃত আদিবাসী যুবকের আত্মীয়রা অবরোধ তুলে নেন। এদিন মৃত যুবকের ভাই বাবুরাম কিসকু কি বলেছেন শুনে নেওয়া যাক। ঘটনাটা হয়েছিল কি, আমার দাদাকে ডেলি কাজ করতে যেত গুঞ্জরিয়া, তো কিছু পেমেন্ট বাকি ছিল, পেমেন্ট আনতে যাচ্ছিল, ওই রাস্তায় তার দুর্ঘটনা হয়ে যায়। তো সেই অবস্থায় পুলিশ প্রশাসন সব ওখানে, তো ট্রাফিক পুলিশ সব সময় থাকে ওখানে, তবু ওরা থাকাকালীন তবুও ডেড বডিটাকে উঠাচ্ছে না। এখন ডেড বডি উঠাচ্ছে না, তো এই জন্য আমরা চাচ্ছি, তো ওরা পুলিশ প্রশাসন থাকাকালীন তবুও কিন্তু ডেড বডি উঠাবে না কেন? যেহেতু বডিতে নিঃশ্বাস ছিল, তার বিরুদ্ধে ওরা কিন্তু পুলিশ প্রশাসন ডেড বডিকে দিচ্ছে না কেন? এই কারণে আমরা রাস্তা অবরোধ করেছিলাম। তো ওখানে কি পুলিশ ছিল তখন? পুলিশ ছিল ওখানে, তো আপনি জানেন তো 24 ঘন্টা তো ওখানে ট্রাফিক পুলিশ তো থাকেই ওই জায়গাতে, তো থাকতে ওরা তো তাহলে বডিটাকে উঠাবে না কেন? আচ্ছা, বলছি তোমার ভাইয়ের নাম কি ছিল? হরেন কিসকু। বয়স 34 প্লাস। সে কিসে কাজ করতো? মিস্ত্রির সাথে কাজ করতো, লেবারের। আচ্ছা, তো আজকে কিসের সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়? একটা ওয়েল ট্যাঙ্ক একটা গাড়ি ছিল, তার সাথে অ্যাক্সিডেন্ট করেছে। বাইক নিয়ে ছিল তোমার ভাই? না, সাইকেলে করে যাচ্ছিল। আচ্ছা, একটা বিষয় যে মানে রাস্তা অবরোধটা কেন করেছিল যদি একটু বিস্তারিত বলো। আমরা অবরোধ করেছিলাম যে আমার ভাইটা যে আজকে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, পুলিশ প্রশাসন থাকাকালীন, তো যেহেতু ওরা বাঁচাতে পারতো আমার ভাইটাকে, ওরা পুলিশ থাকতে আমার ভাইটাকে বাঁচাতে পারলো না কেন? ওখানে কি বেঁচে ছিল কিছু? ওখানে বেঁচে ছিল, 1 ঘন্টা পর শ্বাস ছিল। আচ্ছা, সেই অবস্থা যদি এনে যেত হসপিটালে, তাহলে তো নিশ্চয়ই বাঁচা যেত আমার ভাইটাকে। অ্যাক্সিডেন্টটা কোথায় হয়েছিল? আমাদের অলিগঞ্জ পেট্রোল পাম্প ওখানে। কত ঘন্টা অবরোধ থাকলো? ছিল 2 ঘন্টা। আচ্ছা, কি নাম তোমার? বাবুরাম কিসকু। আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। উত্তর দিনাজপুরে ইসলামপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।